হচ্ছে WBSFDA বিহারীনাথ। এর লোকেশনটা হচ্ছে এর ঠিক পরেই বিহারীনাথ মন্দির, অর্থাৎ বিহারীনাথ মন্দির যাওয়ার আগের রাস্তাতেই পড়বে WBSFDA গেস্ট হাউস। WBSFDA বিহারীনাথে 3টে কটেজ আছে, যেখানে 5টা রুম আছে। এখানে দুটো, সম্ভবত পাশের কটেজটাতে একটা রুম আছে। একদম পাহাড়ের কোলে, বলা চলে একদম পাহাড়ের ভিতরে। এখানের পরিবেশটা বেশ শান্ত আর নিরিবিলি এবং খোলামেলা। প্রতিটি কটেজের মধ্যেই একটা করে কমন স্পেস আছে, যেখানে সোফা আছে আর একটা ফ্রিজ আছে। এই কটেজের ভিতর 2টি করে রুম আছে। আপনারা যদি একই ফ্যামিলির মধ্যে হন, তাহলে আপনাদেরই নিজেদের খুব সুবিধা হবে। এই রুমটা ডাবল বেডরুম। রুম বেশ বড় সাইজের। এখানে 2টো সিঙ্গেল বেডকে জুড়ে ডাবল করা হয়েছে। 2জন অ্যাডাল্ট সঙ্গে একটা বাচ্চা অনায়াসেই শুতে পারবেন। রুমের মেঝে থেকে বাথরুম সবকিছুই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে সবকিছুর মধ্যে যথেষ্ট মেইনটেনেন্সের অভাব আছে। আমরা যে কটেজের রুমে ছিলাম, সেই কটেজে 2টো রুম ছিল। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমে গিজার ছিল, পাশের রুমটাতে কিন্তু গিজার ছিল না। এই জায়গাটা হচ্ছে এই গেস্ট হাউসের পার্কিং লট। এর ঠিক পেছনটাতে একটা সুন্দর বসার জায়গা আছে, যেটা একদম মন্দির লাগোয়া। আমাদের গাড়িতে ক্যাম্পিং সেটআপ থাকার জন্য গাড়িতেই আমরা খাওয়া দাওয়ার পুরো বন্দোবস্ত করে নিয়েছিলাম, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার পর্যন্ত। SFDA গেস্ট হাউসের ক্যাম্পাসের ভিতরে জঙ্গলের মধ্যে গাড়িতে যে কিচেন সেটআপ করা আছে, সেখানে আমি সকাল সকাল বানিয়ে ফেললাম এগ নুডলস। এবার এর পাশেই আছে ছোট্ট একটা বসার জায়গা। এই বসার জায়গায় বসে গরম গরম এগ নুডলস এনজয় করব পুরো প্রকৃতির মাঝখানে। দারুণ ব্যাপারটা।
প্রকৃতির মাঝখানে এই গরম গরম ম্যাগি যেন অমৃত সম। এই জায়গাটা বদ্ধ পরিবেশ একদমই নয়। আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে রুম থেকে বাইরে বেরিয়ে ঘোরাফেরা করতে পারে, খেলাধুলো করতে পারে পরিবেশের মাঝখানে। এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য রয়েছে দোলার ব্যবস্থা। সারাদিন বাচ্চারা অনায়াসে এখানে খেলাধুলো করতে পারে। এই রাস্তাটা শালতোড়া গেছে, শালতোড়া থেকে রাস্তাটা সোজা বিহারীনাথ এসছে। আপনারা রানীগঞ্জ থেকে বিহারীনাথ শালতোড়া হয়েও আসতে পারেন।